আর দাদার অফিসেও গেছিল ওরা, আমি আমাদের অফিসের ম্যানেজার। কালীঘাটের যে অফিসটা, অভিষেক হার্ডওয়্যারের উপরে যে অফিস, ওখানকার অফিসের লোক ওরা দেখে মানে ওকে চিনেছিল যে হ্যাঁ মানে শুনেছি এরকম ব্যাপারে। তা আমরা দেখবো যে দাদার কাছে বলে যে কতটা কী করা যায়। আমি বলেছিলাম যে ব্যাপারটা একটু জাস্ট হাইলাইট যদি উনি একটু নিজে থেকে একটু হাইলাইট করে দেয়, তাহলে মানে পয়সাটাও কারো একার পক্ষে টাকাগুলো সম্ভব না। উনি যদি একটু করে দেয় তাহলে অনেক মানুষের কাছে জিনিসটা পৌঁছায়। সবাই কিছু কিছু দিয়ে হোক বা ওনার যেটুকু ব্যক্তিগত হিসাবে দিক বা আরও যেসব টাকার পরিমাণটা তো অনেক। আমরা 4 মাস ধরে ক্যাম্পেইনটা করছি অলরেডি, মানে এই ব্যাগগুলোতে ক্যাম্পেইন করছি। আমাদের সমস্যা হচ্ছে ও কিছু পারে না, ওরমভাবে শুয়ে থাকে, নিজে থেকেও না এক সাইড হতে পারে না, ও কিছুই পারে না মেনলি। ও ওরমভাবে শুয়ে থাকে, ঘাটটাও সেরকমভাবে শক্ত হয়নি, পা নিজে তুলে খেলা করতে পারে না, পাও তুলতে পারে না সেরকম। 4 মাস বয়স পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। 4 মাস বয়স পর্যন্ত নিজে থেকে মানে খেলাধুলা করতো। আস্তে আস্তে 4-5 মাস যখন বয়স হয়ে যায় তখন দেখলাম ও পায়ের মুভমেন্টগুলো নেই, একদমই নেই, মানে পা তুলতোই না। তো তারপরে আমরা ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তারই বললো একটা কলকাতাতে নিয়ে একটা পিডিয়াট্রিক নিউরোলজিস্ট দেখাতে। ওখানে দেখানোর পর কিছু টেস্ট ওরা করতে দেয়। একটা টেস্ট আসে, রিপোর্ট আসে 20 দিন পর। ওই রিপোর্টে ধরা পড়ে যে এটা একটা খুব রেয়ার একটা রোগ। তা এখানে ভারতের কোনো সেরকম চিকিৎসা নেই, যেটা আছে সেটা কোটি কোটি টাকা খরচ, এরকম ওই ডাক্তারটা বলে। তো সেটা জানার পর আমরা ভেলোরে চলে যাই, ভেলোরে সিএমসিতে দেখাই। সিএমসিতে একটু ওরকমই বলে যে এটা খুব রেয়ার একটা জিনিস। তা ওর ট্রিটমেন্ট বলতে এই 1.5 বছর বয়সের মধ্যে একটা ইঞ্জেকশন আছে, ওটা যদি দেওয়া যায়। নদিয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী, জেলা পরিষদের সদস্যা মাননীয়া শ্রীমতী বর্ণালী দে রায় মহাশয়া আজ আশমিকা দাসের বাড়িতে এসে বাবা মায়ের হাতে 50,000 টাকা চেক তুলে দিলেন। তার সাথে আবেদনও করলেন সকলকে এসে পাশে দাঁড়ানোর জন্য এবং সাধ্য মতন সাহায্য করার জন্য আশমিকা ট্রিটমেন্টের জন্য। টিকার জন্য আমাদের যে ব্লকের বিভিন্ন অঞ্চল আছে সেই অঞ্চলগুলোয় মাইকিংয়ের ব্যবস্থা করব, প্রতিটা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব আমাদের দলের পক্ষ থেকে, এবং যারা যা দেবেন আমরা সেটাই আপনাদের হাতে তুলে দেবো। আগামীকাল থেকে আমরা এটা শুরু করছি। এরকম যদি কোনো জায়গা থেকে থাকে আমাদেরকে ডাকবে, আমাদেরকে খবর দেবে। আমরা আমাদের রাজনীতির সমস্ত কর্মকাণ্ডের বাইরেই আমরা চেষ্টা করব অস্মিকার জন্য আমরা সেখানে পৌঁছে যেতে। যদি আমরা পালপাড়া হোক বা আমাদের জেলার মধ্যে যে কোনো জায়গায় গিয়ে যদি আমরা 2 মিনিট 10 মিনিট মানুষের কাছে অস্মিকার জন্য সাহায্য বা তার সুস্থতা কামনা করার জন্য যদি পৌঁছাতে চাই বা পৌঁছাতে পারি, বা আপনারা যদি মনে করেন যে সেখানে গেলে আমাদের উপস্থিতি অস্মিকার পক্ষে মঙ্গলজনক হবে, বলবেন। আমাদের জেলা পরিষদের বর্ণালী দে রায়, আমাদের হিজুলি 1-এর প্রধান দীপঙ্কর ব্যানার্জি, আমি পঞ্চায়েত সমিতি রানাঘাট 2-এর সভাপতি, আমাদের আইএনডিসি হকার ইউনিয়নের সভাপতি সুশান্ত সাহা, আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি দেবলীনা সাহা রায়, এবং আমাদের দলের প্রত্যেকটি নেতৃস্থানীয় কুপার্স যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মানস মুখার্জি, ছাত্র রাজনীতির আমাদের সৌভিক, প্রত্যেকে আমরা অস্মিকার জন্য পাশে দাঁড়ানোর চেষ্টা করব। যেমন বেরোবে আমরাও কিছু কিছু পঞ্চায়েতে বেরিয়ে যতটা পারি হেল্প করার আমরা চেষ্টা করি। আমার কাছে করজোড়ে এটুকুই অনুরোধ যে সবাই সব রকমভাবে সহযোগিতা করছে আমাদের অস্মিকা, আর আমরা জানি সবাই যেরকমভাবে সহযোগিতা করছে। আমরা প্রত্যেকের কাছে করজোড়ে আমাদের অনুরোধ, খুব অল্প সময়টা একদম বেশি নেই, যে যেরকমভাবে পারবেন আপনারা আপনাদের মতন যেটুকু পারবেন আপনারা যতটা সম্ভব যত তাড়াতাড়ি হয় একটু সহযোগিতা করবেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, যাতে আমাদের এই ছোট্ট সোনা বা মনি, আমাদের ছোট্ট সোনা বাচ্চাটা যেন তার সুস্থ জীবনে ফিরে আসতে পারে। করজোর করে সবার কাছে এটুকুই প্রার্থনা, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা যেটুকু পারবেন একটু পাশে দাঁড়ান, সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং অস্মিতা যাতে তার সুস্থ জীবনে ফিরে আসতে পারে।